আমাদের সবাইকে বন্ধুরা, তো এই দেখো আমার মাকে দেখছো, শীতলা মা কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো আমার শীতলা মা, তো দেখছো এই শীতলা মাকে। তো শীতলা মাকে সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সকালের কাজ শুরু করি। এই দেখো ঋষিমণি দেখছো কত সুন্দর লাগছে দেখতে। এই যে রাধা মাধবের মুখটা ঢাকা খুলে দিতে হবে। এই দেখো রাধা মাধব কি সুন্দর লাগে কিন্তু দেখতে। এই দেখো, তো আমি এখন ফটাফট পরিষ্কার করে নিই। বাইরেটা দেখতে হচ্ছে মেঘলা মেঘলা করেছে, আবহাওয়াটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো মন্দিরের ভিতর থেকে আমি ফটো তুলছি। এই দেখো, চলো আমি আগে পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা বলবো। জুলিকে পটি করাতে নিয়ে যাবো। আর এই দেখো বাইরেটাতে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ মেঘলাও করে আছে, রোদ উঠছে বা বৃষ্টি পড়ছে। এখন মেঘলাটা করেছে, এখন হালকা হালকা রোদ উঠেছে। আর জুলিকে এখন পটি করাতে নিয়ে যাবো। ওই টোটোর পরে ঘোড়া তুলবি না, ঘোড়া রাখবো। পটি করাতে নিয়ে যাচ্ছে রেল লাইনে। তো সামনেটা কতটা জল দেখো, কত নোংরা এখানটাতে। আর এখানে কি করব, যেতে তো হবে, এই সাইড দিকে হলেও যেতে হবে, কারণ জুলির পাটা ধোয়াতে হবে। এ দেখো জুলির নোংরা পা দিয়ে আসছে। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে আকাশে, দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ উঠেছে। আর টয়লেট না করালে ঘরে নিলে টয়লেট করে দেবে। আর দেখতে পাচ্ছ সকালবেলা বৃষ্টি হয়েছে, রেলের পাথরগুলো দেখো ভিজে আছে। দেখো পাথরগুলো পুরো ভিজে আছে। আর দেখো বন্ধুরা, বৃষ্টিতে বর্ষাকাল মাত্র আসামে কয়েকদিন হলো কীরকমভাবে জঙ্গলগুলো হয়েছে। আর পুকুরটাকে দেখো, পুকুরটা ভরে গেছে প্রায়। আর যদি 10-12 দিন যদি বৃষ্টি হয় তো একবারই ভরে যায়। তো ভরে গেলে কী হয়, মাছগুলোকে আটকে রাখে জালি দিয়ে। আর দেখো কীরকমভাবে জঙ্গল হয়েছে। তো রেল লাইনে একটু দেখে যেতে হয়, গু থাকে তো। আর একটা দেখো ভালো মতন ঠিক করে হাঁটতেও পারে না, আস্তে 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 হাঁটছে। ওই জন্য ওকে নিয়ে একটু টাইম নিয়ে বেরিয়ে যেতে হয়, কারণ ও তো বেশি হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে বলে। আর এখন যদি হিসু টয়লেট না করাই তাহলে ঘরের মধ্যে টয়লেট করে দেবে। সারা তো টয়লেট করে না, যাই হোক সকালবেলাটুকু করায়, আবার রাত্রেবেলায় করে, এইটুকু টাইম মধ্যে করে। দেখো এখন ট্রেন আসেনি কোনো রেল লাইনের মধ্যে, দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেন এখন বন্ধ আছে। তো যখন আসবে তখন সিগন্যাল দেবে, লাল সিগন্যাল দেবে, একটা ঝান্ডা লাগিয়ে দেয় ওখানটাতে, ওই মোড়টাতে। আছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, চলো। তো এখন রিম্পা স্কুলে যাবে, তাদের করে খাবার টাবার রেডি করে দিতে হবে, কারণ স্কুলের টাইম হয়ে গেল প্রায়। চলো। তো বন্ধু দেখো এই জায়গা দিয়ে যাব, কত নোংরা দেখো এই জায়গাটা, কী করবো, এই জায়গা ছাড়া তো উপায় নেই আমরা যাওয়া। তো জায়গাটা কত নোংরা দেখো। তো এখান থেকে আমাকে জুলিকে নিয়ে যেতে হয়, প্রচণ্ড নোংরা দেখো জায়গাটা। তো এখন জুলিকে পাটা ধোয়াতে হবে। তো এটা হচ্ছে আমার বাড়ির পেছনটা। এই দেখো জঙ্গল, দেখো বিশাল জঙ্গল হয়ে গেছে। এদিক দেয় তাড়াতাড়ি আর। বাড়িতে চলে এসেছি, এবার পাটা ধোয়া দেবো জুলিকে নিয়ে বসে গেছি। আর কালকে দেখো অল্প ডাল আছে, তো এক এক করে সব খাবার দেবো। আর এই দেখো ঘরটা অন্ধকার হয়ে আছে, আর যেহেতু মেঘলা করেছে যেহেতু, তো ঘর দুয়ার এখন মোছা হয়নি বন্ধুরা। তখন মেঘলা করে আছে, জানলা দেখতে পাচ্ছ। আর রিম্পা স্কুলের জন্য রেডি হচ্ছে, খেপি স্কুলের জন্য রেডি হচ্ছে, ওকে স্নান করাবো এখনই। আর ভাত অর্ধেক হয়ে গেছে, তো কালকে একটু ভাত ছিল, ভাতটা জানিয়েছি। আর কতগুলো দেখো রাত্রেবেলা বাসন ছিল, বাসনগুলো সব ধুয়ে রেখেছি। আর মাছগুলো কেটে রেখে দিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল। তো এগুলোকে ধুয়ে ইয়ে করবো, ভাজবো। আর যেহেতু বরফ হয়ে আছে বলে, যেহেতু একটু জল দিয়ে রেখে দিয়েছি। বরফ হয়ে থাকলে একটু জল দিয়ে রেখে দিলে পরে মাছগুলো সুন্দর ইয়ে হয়ে যায়, বরফটা কেটে যায়।
তো কালকে রাত্রেবেলা মাছগুলো বানাইনি, আলু পোস্ত রুটি যেহেতু করেছিলাম তো মাছগুলো আর বানানো হয়নি কালকে রাত্রেবেলায়। তো আমি ভাবলাম কালকে সকালবেলায় তাহলে মাছগুলো করে দেবো। তো সকাল সকাল রান্নাটা সেরে নেবো। তো কিছু কাপড়ও কাচতে হবে, আর কাপড় কাচতে হবে যেহেতু অমাবস্যা কালকে রাতে ছেড়েছে, কাপড় কাচা হয়নি। আর ছেলের স্কুলের ড্রেস সব পরে আছে বাথরুমের মধ্যে, দেখো বন্ধুরা কিছুই কাচা হয়নি, বাথরুমে সব কিছু পরে আছে। এই যে গেঞ্জি টেঞ্জি সব পরে আছে, তো কাচবো এখনই, কিছু কাচা হয়নি। তো চলো যতক্ষণ চাটা খেয়ে নিই, চাটা নিয়ে না খাই তো সারাদিনের কাজ শুরু হবে না। আজকে ফিল্টারটা ভাবছি ধুবো, ফিল্টারটা না ধুলে পরে তো খুব ঘোলা জল আসছে কলে। বোতলগুলোকে সব ধুবো, যেহেতু বোতলগুলো অনেক দিন ধরে ধোয়া হয় না, তো সার্ফের জলে একটু বোতলগুলো একটু দিয়েছি। আর বোতলগুলো দেখতে পাচ্ছ বন্ধ হয়েছে, যদি বোতলগুলো না ধোয়া হয়, বাচ্চারা তো অনেক সময় মুখ দিয়ে খায়, ওই জন্য বোতলগুলো একটু ধুই, কেন বাড়িতে লোকজন আসে ওদেরকে জল দিতে লাগে। ওই জন্য বোতলগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো মতো সার্ফ দিয়ে, ধুয়ে কিছুক্ষণ ওখানে শুকোতে দেবো, কারণ সার্ফের গন্ধটা চলে যাবে। আর ফিল্টারটাকেও ধুয়ে দেবো আজকে, যেহেতু প্রচণ্ড ঘোলা জল আসছে, ফিল্টারটাকেও ধুয়ে দেবো। আর ঘর দোয়া দেখো বন্ধুরা মোছা হয়নি, তো মুছবো। তো আজকে দেখো এই ধুবো আজকে টাইলসগুলো, খুব নোংরা হয়েছে টাইলসগুলো, তেল চিটা পড়ে গেছে, তো ভাবি সব ধুবো আজকে টাইলসগুলোকে। তো রিঙ্কা পটিতে গেল, তো স্কুল আছে, তো স্কুল যাবে। তা দেখো আবার দেখো বন্ধুরা বাড়িটা মেঘলা করে গেছে, এই দেখো কত মেঘলা করেছে বাড়িটা। তেমনি করেই আমাকে কাজ করতে হয়, মেঘলার মধ্যে দিয়েও কাজ করতে হয়। তো আজকে ঘরটা একটু দেরি করে মুছবো এই কারণে, তো আজকে ঘরে অনেক কাজ আছে, ঘরের কাজগুলো সেরেই দেখো মুছবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো পরে ভিডিওটাও। দেখো সকালবেলা টিফিনে আমি বরবটি আলু ভাজা করছি, তো ভাতের সঙ্গে খাবে। দেখতে পাচ্ছ বরবটি আলু ভাজা। তো বরবটি আলু ভাজা মেয়েতে স্কুলে চলে গেছে, যেহেতু আমি আমার ছেলে এখন দাদা ভাত খেয়ে চলে গেছে ছাতুমুড়ি বাজারে খেয়ে। আর এখানে বরবটি আলু ভাজাটা করছি, আর এখানে দুধ দেখো দুধওয়ালা দুধ দিয়ে গেছে। তো দেখো একটু চা বসিয়েছি, তো বন্ধু আমার একটু চায়ের নেশা আছে, তো একটু চা বসিয়ে দিয়েছি। আমি দুবার চা খেয়েছি এর আগে, তো এখন আরেকবার চা বসালাম। তো লাল চাই বেশিরভাগ খাই, আমরা দুধের চা কমই খাই। আর আলু বরবটিটা ভাজা করেই তো রান্না করবো এই মাছটা। তো মাছটা আমাদের তেলাপিয়া আছে, আর আর ইয়ে আছে পোনা আছে, আর এই বরবটি দিয়ে আলু দিয়ে তরকারিটা করব, আর বেশি কিছু করব না। আর ঘর দুয়ার দেখো বন্ধুরা পুরো মোছা হয়ে গেছে, সব ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। আর কালকের অল্প ডাল আছে, এই দেখো। তো ডাল আজকে করব না, এই ডালটাই রাখবো। আর বোতলগুলোকে দেখো বন্ধুরা সব ধুলাম সার্ফ দিয়ে, এতগুলো বোতল ধুলাম। তো বোতলগুলো না ধুলে বন্ধুরা বন্ধ করছিল, লোকজন আসে, তো আমার মেয়েটা একটু এঁঠো করেও খায়, ওই জন্য বোতলগুলো ধুয়ে দিলাম। আর সেটা সব ধোয়াধুয়ি করলাম, অমাবস্যা যেহেতু চলে গেছে, দেখো ফিল্টার ধুলাম, বালতিগুলো সব ধোয়াধুয়ি করলাম। আর কালকে তোমাদের বন্ধুরা কালকে আমার তোমার দাদাভাই বাজার থেকে সব মুদিখানা যেগুলো জিনিসগুলো নিয়ে এসেছিলো, আর ওঠানো হয়নি। তো চিনি নিয়ে এসছে, মুসুরির ডাল, বিস্কুট, হলুদ, মানে যা যা সংসারে লাগে ওগুলো আনা হয়েছে। আর বরবটি আলুটা ভেজেই তো ছেলেকে খাবার দেবো, তো ছেলেদেরও খিদা পেয়েছে, তো খাবার দেওয়া হয়নি। আমি ভাবলাম আগে আমি আলু বড় সব ঘরে কাজ ছেড়ে নিয়েছি। আর আজকে বন্ধু দেখেছি এই টাইলসগুলো আজকে এগুলো সব ধুতে হবে আজকে, যেহেতু খুব নোংরা হয়ে গেছে, তো আজকে ধোয়াধুয়ি করবো একটুখানি। এই দেখো, আর আজকে সব বাসন টাসন মাজা কমপ্লিট, এগুলো জায়গাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ বৃষ্টির দিন। বরবটি আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর কালকে দেখো রুটি করেছিলাম, তো রুটি যেহেতু করেছিলাম, রুটি আমার দাদাভাই আমিই খাই, আর একটা রুটি বেঁচে আছে হয়তো, হ্যাঁ এই দেখো বন্ধু আর একটা রুটি আছে। তো এই রুটিটাকে আমি খেয়ে নেবো, কারণ রুটি আমি জিনিস তট করে নষ্ট করি না, গায়ে লাগে। তো যাই হোক, ঘর দুয়ার সব মোছামুছি হয়ে গেছে, এদেরকে সব খাবার দেবো, টিভি দেখছে বসে বসে। আর এখনই খাবার দেবো, খাবার দেওয়া হয়নি, খাবারটা এখন বেড়ে দিই চলো। দেখতে পাচ্ছ এখন মাছের ঝোল হচ্ছে, বরবটিটা আলুটাকে ভালো করে কষাচ্ছি মশলা দিয়ে। তো এটা বরবটি আলু ভাজা, আর মাছটাকে আমি এখানে ভেজে রেখে দিয়েছি।
তো মাছটাকে ভেজে রেখে দিলাম। আর মশলাটা ভালো করে কষাচ্ছি, নইলে একটা স্মেল বেরোবে, গন্ধ মশলা। ভালো কষিয়ে তারপরে জল দেবো। আর দেখো কতগুলো বাসন হয়েছে, খাওয়া দাওয়ার বাসন। আর মাছটা দেখো কী কী মাছ আছে। আর দেখো সরপুঁটি মাছ আছে, বেগুন পোনার মাছ, চারা পোনা মাছ, আর একটা তেলাপিয়া আছে দেখো। তো এগুলোকে একটু ঝোল করবো পাতলা করে, বেশি কিছু ঝোল করবো না। আর এই দেখো ঘর দেওয়ার মোছা কমপ্লিট। আমি এখন চাটনি নিয়ে বসেছি। তো এইগুলোকে করে সব টাইলসগুলো পরিষ্কার করবো, করে স্নানে যাবো। দেখো তখন সকালে জলখাবার খাওয়া হয়নি, ভালোভাবে করে নিই, তারপরে সকালে জলখাবারটা খাবো। রান্নাবান্না খাবার শেষে বৃষ্টি দেখো, এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, দেখো কত বৃষ্টির সঙ্গে সঙ্গে রোদ দেখো কত। আর দেখো এখানে কত জল জমে গেছে, দেখতে পাচ্ছ? দেখো কত জল জমেছে। আর চলো ওখানে কুমড়োটা জলের মধ্যে পড়ে আছে, কুমড়োটাকে উঠিয়ে দিই। জলের মধ্যে যেহেতু কুমড়োটা পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, তো কুমড়োটাকে উঠিয়ে এক সাইডে করে দিই। তো এই দেখো বন্ধুরা, ধারে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? তো দেখো দেখো বৃষ্টিতে পুরো সব কাঠগুলো ভিজে গেছে, তো এই কাঠগুলো দিয়ে বেড়া দেওয়া হবে। আর এই দেখো রোদও প্রচণ্ড উঠে গেছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো কুমড়োটার তলাতে একটা প্লাস্টিক দিয়ে দেবো, ওই প্লাস্টিকটা, তো প্লাস্টিকটা এই কারণে দিয়ে দেবো, তো জল সোপ করবে না। কুমড়ো ঢাকা দিয়ে রাখলাম অল্প একটুখানি, ঢাকা দিয়ে না রাখি তাহলে তো চোর নিয়ে এসে চলে যাবে। আর আর দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ দেখো, আর দেখো জলে কী অবস্থা, কাদা কাদা হয়ে গেছে। আর এখানে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছে এখন লঙ্কা ধরেনি, গাছটাকে আমি দাঁড় করে রেখেছি। আর এখানে জুলিকে আমি আটকে রেখেছি। জায়গাটা জলে কী অবস্থা, গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো টাইলসগুলো সব পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম শ্যাম্পু দিয়ে চকচক করছে। এই দেখো সব টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি, সব দেখো পরিষ্কার করে দিয়েছি। এই দেখো সব এই মাত্রই পরিষ্কার করলাম, কারণ খুব নোংরা হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন পরিষ্কার করে দিলাম, চকচক করছে দেখো একদম একদম মিশে, মার্বেলগুলোও দেখো পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, আর এখানে দেখো কত বাসন হয়ে গেছে, তো বাসনগুলো ধুবো, এখন ধোয়া হয়নি। তো থেমে থেমে বন্ধুরা বৃষ্টিটা আসছে, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, জামা প্যান্ট মেলতে পারছি না, যতবারই মেলতে যাচ্ছি বন্ধুরা দেখো এখানে কিছুক্ষণ আগে কতটা জল জমেছিল, অনেকটা জল জমেছিল, জলটাকে বারবার ঝাড় দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ মেঘলা করছে, আবার বৃষ্টি পড়ছে, আর এই জায়গাটা কোনো মতো শুকাতে পারছি না। আর যাই হোক, আর বন্ধুরা দেখো একজন আসছিলো এখনই বাড়িতে, এসে কতগুলো আম দিয়ে গেল। এই দেখো গাছেরই আম, একটা সময় আমাদেরও গাছে আম ছিল, তা আমটা কাটা হয়ে গেছে। এই দেখো অনেকগুলো আম দিয়েছে, প্রায় 6টা আম দিয়ে গেল। এই দেখো অনেকগুলো আম দিয়ে গেছে। আর এক এক করে সব পরিষ্কার করে নিই, বাসন টাসন মেজে নিই, সঙ্গে থাকো। তো আস্তে আস্তে করব সব কাজ। আর আজকে মায়ের মুখটা দেখতে পাচ্ছ, আজকে ইনাকে পরিষ্কার করব, অনেকদিন হচ্ছে নামানো হয়েছে, তো মুছবো আজকে, মুছে মাকে উঠিয়ে রাখবো। অম্বুবাচীর জন্য এতদূর মাকে ধরতে পারিনি, মুছাও হয়নি, তো আজকে মাকে মুছবো। বন্ধুরা এই দেখো চান টান সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ধুলাম, সব ধুয়ে মেলেছি। আর সারাদিন তো কাজ করতে করতে একদম, আর একটু রোদ উঠে যাবে, সুন্দর লাগছে। তো এখানে একটা গাছ পুঁতেছি, এই দেখো গাছটা, কে জানে, ঠাকুর জানে গাছটা হবে কি না। যাই হোক বন্ধুরা, জামা প্যান্টগুলো মেলেছি। আর তুলসী মন্দিরে একটু জল দিয়ে দিলাম, তুলসী ঠাকুর এই যে ছোটো করে একটা বানিয়েছি, তো এটা পুরোপুরি বানানো হয়নি। এই দেখো, তো যেহেতু ইট দিয়ে উপরে একটা মার্বেল দিয়ে দিয়েছি, বানিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে সবাইকে।